শহীদ জিয়া রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়া রহমান বাংলাদেশটাকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচায় তিনি সুজলা সুফলা দেশ গঠন করেছেন। আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের ৩.৫ বছর শাসনে এই দেশে যে দুর্ভিক্ষ হয়েছিল সেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। আর জিয়া রহমান সাহেব তার সততা, তার অনুপ্রেরণায় এদেশে কৃষক সমাজ উৎপাদন এতটাই বাড়িয়েছিলেন, দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে চাল রপ্তানি করেছে। শহীদ জিয়া নিজে বলতেন যে নিজে শ্রমিক ভাবতে তার ভালো লাগে। একটা রাষ্ট্রপতি, তিনি শ্রমিকের পর্যায়ে নিজেকে নিয়ে গেছিলেন। তার কোনো বাড়ি ছিল না, তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, তার কোনো নিজের গাড়ি ছিল না। এটা ভাবা যায়? আমাদের কেউ এমপি হলে পরে তার একটা প্লট নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। লক্ষ লক্ষ ব্যবসা কিভাবে করবে, কিভাবে কামাবে, এটা নিয়ে সে ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাংলাদেশে আমরা দেখে আসছি। কিন্তু শহীদ জিয়া রহমান রাষ্ট্রপতি, দেশের সর্বোচ্চ অবস্থানে তিনি ছিলেন, সর্বোচ্চ পর্যায়ে। ভাবা যায় না সেই মানুষটাকেও আওয়ামী শাসনের সময় কি লজ্জাজনক ভাবে বিদ্রুপ করেছে, কি লজ্জাজনক ভাবে তাকে পাকিস্তানি চর বানানো হয়েছে। শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তার মানে এখন বললে খারাপ লাগে, হাসিনার আজকের যে পরিণতি, আওয়ামী লীগের যে পরিণতি, শেখ মুজিবের যে পরিণতি, আল্লাহ তাআলা যে বিচার দিয়েছেন এমন একজন মানি মানুষকে, এমন একজন অহংকার করার মতো ব্যক্তির যে দুর্নাম তিনি গেছেন, তারই আজকে আমি বলবো অনেক খারাপ পরিণতির মধ্যে একটি পরিণতি হচ্ছে তাকে দেশ ছাড়া, এমন লুটপাটকারী, এমন গণহত্যাকারী বাংলাদেশে আর দ্বিতীয়টা জন্মায় নাই। সেই জন্য তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে, তার বিচার এই মাটিতেই, এবং সেটি এই দেশে কার্যকর। আরেকটি কথা বলে আজকে শেষ করি, সেটা হচ্ছে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার, জনগণের ভোটাধিকারের আন্দোলন 17 বছর ধরে হয়েছে। 17 বছর বিএনপি যে ভোটাধিকার চাচ্ছে, মানুষকে ভোটাধিকার চাচ্ছে, সে আন্দোলনটা 17 বছর ধরে হয়েছে। এখন কেউ কেউ নির্বাচন চাইলে কষ্ট পাচ্ছে। আমি এই কষ্টে তাদের সহানুভূতি জানাই। আমি জানি ভাই, বিএনপি ছাড়া অন্য যদি কোনো বড় দল থাকে সেটা জামাতে ইসলাম, আর তো কোনো বড় দল নাই। সেই জামাতে ইসলামে যদি ইলেকশনে দাঁড়ায়, বিএনপি যদি সঙ্গে না থাকে, তাহলে 3টা থেকে 4টা সিটে বেশি অতীতে তারা পায়। সেটা নাই ডবল হবে, ডবল হলে 5টা হবে, নাই 6টা হবে। যদি আন্দোলন করার কারণে জামাতে ইসলামে ডবল হয়, তাহলে বিএনপি 250 সিটের অধিক পাইছিল। তাহলে এত আন্দোলন করার পর বিএনপি তো আরো ডবল হবে নাকি? তাহলে তো 300-র উপরে, 350-র উপরে চলে যাবে, 400-র উপরে চলে যাবে, তার সিটই তো থাকবে না। সেই জন্য যারা ইলেকশন ঠেকানোর চেষ্টা করছে, তারা আসলে নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করছে। কিন্তু ইলেকশন এই দেশে হবে, এই জন্য হবে, এই দেশের মানুষ রক্ত দিয়েছে একটি অধিকার পাওয়ার জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য। তারা ভোট প্রয়োগ করে তারা তাদের পছন্দের প্রার্থীকে জয়লাভ করাবে, পছন্দের দলকে তারা সরকারে দেবে। এই জন্য বিএনপির 5,500 নেতা কর্মী গত 16 বছরে হয় গুম হয়েছে, আর না হলে শহীদ হয়েছে। এত কর্মী অন্য কোন দলের নাও আছে কিনা সন্দেহ থাকলেও এত শহীদ হয় না। যারাই শহীদ হয়েছে, যে দলেরই শহীদ হয়েছে, যারা কষ্ট স্বীকার করছেন, যারা জেল খেটেছেন, আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, এবং
আল্লাহর কাছে প্রার্থনা করছি এই শহীদদেরকে আল্লাহ যেন কবুল করে। বন্ধুরা, আমার কাজ থাকার বিশেষ কাজ থাকার কারণে আমি চলে